ভাবি আপনি শাড়িটা তো সুন্দর, কোথায় কিনছেন, কোন মার্কেট থেকে কিনছেন? আপনি শুধু শাড়ি দেখলেন, আমি যে জলজান্ত একটা মানুষ দাঁড়িয়ে আছি আমার তো আর দেখলেন না। আসলে হুট করে কেমনে কই, যাক আপনি যত বইলাই দিয়েছেন তাহলে শুরু করি। আসলে ভাবি আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। ভালো তো আছেনই, কিন্তু আপনি আসতে এত দেরি হইলো কেন? আপনি কি জানেন না যে প্রত্যেকদিন আমি আপনার জন্য এখানে দাঁড়িয়ে থাকি? তা তো জানি। একটা কাজ আছিল তো ছোট, ওটা সাইরা তারপরে আসলাম আজকে দিকে, যার জন্য একটু দেরি হয়েছে। ও বুঝতে পারছি। শুনেন, প্রত্যেকদিন আসতে চাইতে না আমার সাথে দেখা করে যাবেন। আপনি যে প্রত্যেকদিন আমার সাথে এমন সুন্দর করে কথা বলেন, এগুলো শুনতে আমার খুব ভালো লাগে। ও আচ্ছা, তা ভাবি আপনি কি খাইতে পছন্দ করেন? কেন, আমি যা খাইতে পছন্দ করি তা কি আপনি আমারে খাওয়াবেন? খাওয়ামই তো, খাওয়ানোর জন্য একটু জিজ্ঞাসা করছি। আপনি আমার একটা মাত্র ভাবি, আপনারা খাওয়াবো না কারে খাওয়াবো? বলেন আপনি কি খাইতে পছন্দ? হ্যালো, আরে আমি একটা স্যারের সাথে জরুরি কথা বলতেছি আর কি। হ্যাঁ ব্যস্ত আমি। কি? আরে না তোমার আসতে হইব না, তুমি থাকো আমি আসতেছি। আমার একটা বন্ধু কল দিছিল আর কি। ভাবি বন্ধু ফোন দিছিল তো জরুরি যাইতে হইব। বন্ধু ফোন দিছিল নাকি আপনার বউ ফোন দিছিল? ওই তো ব্যাগটা তো জানিনি, আবার ব্যাংকে ধরে কর কি দরকার আছে, পরে আমি আসতে। কিছুই ভালো লাগে না, যখনই ফোন দেয় আমি ব্যস্ত আছি, সার্কেলের কথা বলছি। এত কিসের তো সার্কেলের কথা কয়, আমি কিছু খুঁজে পাই না। হে প্রাইভেট কোম্পানিতে আছে দেখে সেটা তো খুঁজে পাওয়া যায়। যদি সরকারি চাকরি থাকতো তাহলে তো আর খুঁজেই পাওয়া যেত না। হ্যাঁ, সারাদিন কাটতে কাটতে আমার গলায় বয়ে পড়ছে। কি যে করি, এটা নিয়ে আর পারি না। আমি বুঝতে পারছি, এরপর থেকে হ্যাঁ নজর নজর রাখা লাগবে। আর আজকে যদি আহে তাহলে তোমার আমাকে ঘুরতে নিয়ে যাও, একসাথে ঘুরতে যাবো। এই আমি তো আইছি, খালি কল দেনে কও যে তুমি কোনে, আমি আই যাচ্ছি। আমি তো সারে গেল একটু কাজ আছে, মিটিং এর মধ্যে তুমি কল দেনে আমার কোথাও তাড়াতাড়ি আর মিটিং কি ফালাছি আমি নাকি? হ্যাঁ মিটিং থাকে ভালো কথা, কিন্তু তোমার স্যারের লগে প্রত্যেকদিন মিটিং কিসের? আর তাছাড়া তোমার স্যাররা কি জানে না ঘরে বউ আছে, বউরেও একটু সময় দিতে হয়? আরে আর কই না, আমার অনেক আছে স্যার দুইটা, ওই দুই স্যারের এক স্যারের বউ অন্য জন নিয়ে গেছে গা, আর এক স্যারের বউ গেছে গা মরে। আর হ্যাঁ কি বুঝবো বউয়ের কি বেড়া? চুপ থাকো, তা আমি ভালো করেই বুঝছি। একটা কথা কইলে বানায় বানায় শুধু কথা বলবা। চলো ঘরে চলো। বাবা আসলে ঘরে বাজার আছে কি চালের মনে ফুরে গেছে তাই না? সবই আছে, ঘরে চলো। ওই তোমার কসমেটিক্স লিপস্টিক আলতা শুনু এগুলো তোমার ফুরে গেছে, আমি দেখছি। এটা কাম করে বাজার থেকে আলতা শুন নিয়ে আহি। এই দাঁড়াও, কাউকে এনে দিছো না? চলো ঘরে চলো। কি আবার দেখি কল। হ্যালো, কি জরুরি মিটিং? জি স্যার আমি এখানে আইতাছি। বউ সর্বনাশ হয়ে গেছে গা, জরুরি মিটিং। এই মিটিং আমার যদি অ্যাটেন্ড না করতে পারি আমার চাকরি থাকবো না, আমি গেলাম। বাবারে খালি মিটিং 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 মিটিং, আমার একটু সময় দিব না? দেখতে ভালো লাগে না। এই প্রত্যেক দিন ও বারবার যায় মিটিং করতে, আজকে আইছে এখন মিটিং করে এলো, আবার এখন মিটিং এর লেগে ডাকছে। না, বিষয়টা তো সন্দেহজনক। তাই ও কি এর লগে মিটিং করে সেটা আমি দেখতাছি। স্যারের লগে মিটিং করো না কার লগে মিটিং করো সেটাও আমি দেখবো আজকে। দোস্ত খারাপ, দোস্ত আমার খারাপ সময় না দোস্ত, দোস্ত জরুরি মিটিং আছে। আরে দোস্ত আরে না দোস্ত মিটিং আছে দোস্ত, তুই খারাপ আমার একটা বুদ্ধি মিটিং আছে দোস্ত। আরে মিটিং এ যাই কি বলে দোস্ত, তুই এখন কো দোস্ত আমি তোর কাছে একটা বুদ্ধি নিতে চাই। তোর বেটা বুদ্ধি নেওয়ার সময় আছে না, মিটিং আছে বললাম না। আরে দোস্ত মিটিং এ পরেও যেতে পারবি। আচ্ছা ক তাড়াতাড়ি শুন, তুই তো জানোসই অনেক কষ্ট করে আমি একটা বিয়ে করছি, কিন্তু আমার বউটা আমার দেখতে পারে না। দেখতে পারে না কেন? কি হয়েছে ওটা যদি আমি জানতাম তাহলে আমি তোর কাছে বুদ্ধি নিতে আইতাম না, এর কারণে তোর কাছে বুদ্ধি নিতে আইছি। ও তার মানে তুই জানাস না তোর বউ কি হয়েছে? না দেখতে পারে না। না আরে দোস্ত আমি জানি কি দেখতে পারে না। আসলে কি তোর একটা উদাহরণ দেই, ধর তোর কুত্তা যদি মনে করে তোর দেখে না ঘেউ ঘেউ করে, তাহলে একটা জিনিস বুঝবি তোর কুত্তা রে অন্যকে খাবার দিতে আছে। এদের বললাম দোস্ত আমার মিটিং আছে, পরে কথা কি
কুত্তারে যদি অন্য কেউ খাবার দেয় কেউ কেউ করে ওই দিহান তুই কি করলি কিছু তো বুঝতাম না আমি বললাম বোর কথা ওই কোনো একটা কুত্তার কথা মাথায় ঢুকতেছে না কথাটা মরমিন সাহেব কোন দিকে যে গেছে শুধু একবার পাই ওরে যে কি করবো আর ওরে দেখবার লাগে তো আজকে বের হয়েছি কোন দিক যে গেছে এটাই তো খুঁজে পেতেছি না খালি আজকে উল্টা পাল্টা কিছু দেখলে হয়েছে ঝাড়া এটা নিয়ে বাইর হয়েছে তোরে তো আজকে কি করবো রে ভাবি আইসো তো দেরি করে আইসা না বলতে তো ভাবি আসলে দেরি করে আসছি বলতে ওই একটু ধীরে এসে কিছু তো কাজ ছিল স্যারের সাথে মিটিং হয়েছিল ও আপনার হাত খালি আপনার হাতে নেল পালিশ লাগান নাই নেল পালিশ লাগাতে ভাবে আপনার ভালো লাগতো না বুঝলেন নাই এই যে আলতা দিবেন নেল পালিশ দিবেন কত সুন্দর লাগবে আপনার আর কইও না আলতা দিমু নেল পালিশ দিমু তাই না মুখে তো একটু সুনো পাউডারে দিতে পারি না আমার ওই যে বাড়িওয়ালাটা আছে না কিছু চাইলেই সামারের মতো ব্যবহার করে মনে হয় আমি মানুষ না আমি একটা কুত্তা ওরে দেখলো মনটাই চাই জুতা দিয়ে পিটাই কিন্তু কিছু কইতে পারি না যাজ্ঞা ভাবি এই সুন্দর একটা মুহূর্ত ওসব বাজে বাজে মানুষের জায়গায় না মনে করেন যে ওসব করেন না মুহূর্তটা নষ্ট করেন না তুমি একদম ঠিক কথা কইছো ভাবি কথাগুলো না আমার খুব ভালো লাগে একদম মন প্রাণটা ভইরা যায় আমার মনে হয় কি জানো ওই যে শিলহি কি জানি নাম শিলহি ফরহাদ তারা যেভাবে কথা কইতো না তার চেয়ে মিষ্টি তোমার কথা যাক ভাবি আপনার কিন্তু আজকে শাড়ি পরা তো সেই লাগতেছে ধন্যবাদ আচ্ছা শোনো না আজকে যেহেতু আমি এত সুন্দর করে সাজুগুজু করে আসছি চলো না কোথাও থেকে ঘুরে আসি তারপর হইতেছে ফুচকা খামো সিনেমা দেখতে যাবো চলো ভাবি ওই শালি ওই ওঠ ওঠ এই ওঠ আরে তুমি এখন কি করতেছো ওই তোর সাহস তো কম না তুই আমার বাড়িতে খাস আমি যা দেই তাই পরস আর তুই অত কি করস হ্যাঁ কি করস কই কিছু না রে ছাড়ো তো তুমি শুধু ভুল দেখছো আর তুমি মনে হয় অন্ধ হয়ে গেছো আমি তো আমি মানে কইতাছিলাম কি আমার একটা বোন ছিল তো ওর কথা কইছিলাম বিয়ার আগে হ্যাঁ তাও আমার ওই বোনটারে বিয়ে করলো না হ্যাঁ বুঝছস তোর অভিনয় গুলো না আমি বুঝি তোর অভিনয় গুলো হয় না ভালোবেসে শিখে তারপর আবার তুই অভিনয় করিস ওই শালাই তুই গেলি কে থাকতি তোর জুতা খুলে পাইতাম আরে তুমি সব কি কইতাছো কিসের অভিনয় করতাছি আমি তো ঠিকই আছে আমি তো সত্যি কথা কইলাম ওরে দিয়ে বিয়ার কথা কইছিলাম তোরে বুঝছি তোর ইন্দু করে কথা কইলে হবো না রে ওই শালি দাঁড়া যাবি কনে তোরে তোরে খাইছি রে তুই যাবি কনে ও বাবা আর একটু তো জামাই রাতে মার খাইতাম দেখ সময় মতো মধ্যে পলে আসতে পারছিলাম আর ওই বাবির কাছে যাম না বাবির কাছে গেলে মারি কি ব্যাপার তুমি এখানে তুমি না তোমার বন্ধুর সাথে শপিং এ গেছিলা ভাবি বসেন বসেন আসেন বসেন আসলে গেছিলাম তো আইসা পড়ছি বুঝছেন কাজ শেষ ও বুঝতে পারছি শুনো সাকিব খানের না নতুন একটা সিনেমা বেরিয়েছে চলো না যে সিনেমা দেখে আসি ভাবি আমি চাই রে দেখতে আপনি খালি আপনার কেমন কোনো এই জন্য আর মানে বলা হয় না ঠিক আছে আপনি যেহেতু বলছেন তাহলে চলেন যাই আমরা সিনেমা দেখে আসি হ্যাঁ হ্যাঁ চলো চলেন যাই চলো দাঁড়ান 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 আমার কি লো আরেকটা কথা রইলো সিনেমা হলে যায় না ওই আমরা কিন্তু বাদাম খামো একই বাসে বসবো কিন্তু একই সিটে আবার অন্য মানুষের রমজানে বয়ে থাকেন না আরে আমি অন্য মানুষের সাথে বসবো কেন আমি তোমার সাথে যাবো তোমার সাথে বসবো হ্যাঁ ভাবি তাহলে চলেন যাই আমরা দুজনে মিলে সিনেমা দেখে আসি হ্যাঁ হ্যাঁ চলো আসেন আসেন ও সিনেমা হলে গেছো তাই না যাও যাও এর জন্য তো কই সে আমার বউ আমার এত পছন্দ করে না কে লিগে আমার লোক কি বাজানি করে আর তোর কাছে আমি গেলাম বুদ্ধির লিগে তুই আমার বউর লোকে প্রেম করস না তোর যে আমি কি তো করবো দোস্ত আসলে আমি প্রেম করবো কে ভাবি কইলো যে সামনে বাজার থেকে জিনিস এনে দেবে নাকি জিনিস এনে লেগে ভাবি নিয়ে যেতে হয় তুই আমার উদাহরণ দিলি যে নিজের কুত্তা যদি নিজের কাছে কেউ কেউ করে তাহলে অন্য কেউ রুটি দেয় তার মানে রুটিটা তুই দেস না এর কারণে তো কই
যে বউ আমার পছন্দ করে না কে লিগে অন্য কারোর লোকে যদি আনন্দ ফুর্তি করে তাহলে কি বা করে আমার পছন্দ করবো তুই যদি সিনেমা হলে নিয়ে যাস তুই যদি বাদাম খাবার নিয়ে যাস তাহলে আমারে কি বা করে পছন্দ করবো না তোরে কি যে করি আমি আজকে আমি শেষ করে দেবো আমি শেষ করে মানে হ্যাঁ আপনার জামাই আমার বললো প্রেম করে হ্যাঁ আপনার জামাই সামনে রাখতে পারেন না আপনি তুমি অফিস করো হ্যাঁ এটা তোমার অফিস হ্যাঁ এনা এখানে মিটিং করো হ্যাঁ বল লাগে তোমার মিটিং না আরে না এর বোন বাইরান বাইরান এই আমি বাইরে তো আমার জামাই আপনি এত বেশি বকর বকর করেন হ্যাঁ দূরে থাকেন বউ আমি কম নাকি এই তুমি কি করবা হ্যাঁ আগে তোমার আরে এই লোক কি করো সবাই গেলে আমার মারতে আমার কথা শুনো আসলে আসলে ভাবি আমার বাজার ভাড়া বানিয়েছিল ভাই বলবো জানি আমার উপর চেষ্টাছে দেখেন ভাবি ওই মিশা কথা কইতাছে ওই সিনেমা দেখবার যাবার যে ছিল ওই বাদাম খাবার নিয়ে যাবার ছিল তাও আবার জানেন আমার পুরো হাত ধরে দেখেন আপনার জামাইরে ভালো করে শাসন করেন স্বভাব চরিত্র চেঞ্জ করে দেবেন ওই তুই করে যা তোর আজকে ঘরে যা বানাবো मिनट में आया আমার তাই রয়েছে আমি যদি একদিন বেড়াতে নিয়ে যেতে কই তো হন তো পারো না না মানুষের বউ নিয়ে বেড়া করবো এই বাবু বাবু আমি বুঝতে পারছি আমি তোমার বাইরে বেরবো আসলে আমি বুঝতে পারি নাই আমি বুঝতে পারি নাই যে তুমি এত কষ্ট বাবা যে নিজের বউ রেখা অন্যের বউয়ের সাথে মেলামেশা করা ঠিক না তুমি এত কষ্ট পাইছো আমি এটা বুঝতে পারি নাই চুপ থাকো ব্যাস অনেক কইছো তুমি তোমার সংসার নিয়ে থাকো আমি গেলাম না 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 বউ বাবু তুমি যাও না আমি এই যে কানে ধরছি আমি আর জীবনে অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না আমার মাফ করে দাও ঠিক কইতাছো তো হ্যাঁ ঠিকই কইতাছি আচ্ছা ঠিক আছে তোমার মাফ করে দিচ্ছি ঠিক আছে তাহলে আল্লাহর রাস্তায় বাড়িতে চলো হ্যাঁ চলো পাচ্ছি